এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকে এখন এই বাড়িতে সকাল সকাল চলে এসেছি ছাদে। কত দিন পর যে ছাদ থেকে ব্লগ শুরু করলাম তার তো কোনো ঠিকই নেই। এনিওয়েজ, কালকে হয়েছে ঝড় বৃষ্টি, তো আজকে সকালের ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা আছে, সুন্দর হাওয়া দিচ্ছে। তাই ভাবলাম যে যাই একটু ছাদ থেকে ঘুরে আসি, ভালোও লাগছে। এখনও অবধি ওয়েদার ঠান্ডা আছে, বেলাতে কি হবে জানি না। তো একটা নতুন জিনিস হয়েছে, দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। এই হলো সেই নতুন জিনিস। আগে তো আমাদের বাড়ির পাশে জায়গাটা পুরো ফাঁকা ছিল, আর এখন বিল্ডিং হয়ে গেছে, পুরো বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে। এখন অবধি শুধু ছাদ ঢালাই হতে বাকি রয়েছে। তো আগে জানলা দিয়ে শুধু সবুজই সবুজ দেখতে পেতাম, বাট এখন দেখতে পাবো এই বিল্ডিংটা। আগে যেমন সুন্দর হাওয়া ঢুকতো ঠান্ডা ঠান্ডা, এখনও ঢুকছে, বাট স্টিল পাড়াতে নতুন প্রতিবেশী আসছে, এটাও বেশ একটা ভালো জিনিস। ডাইনিংয়ের জানলা দিয়ে ভিউটা কিছুটা এই রকম, আর হলো রান্নাঘরের জানলা দিয়ে ভিউটা কিছুটা এই রকম। তো বুঝতেই পারছো, আগে পুরো ফাঁকা ছিল, আর এখন মানে এরকম আর কি পাঁচিল দেখতে পাবো অল টাইম। এখন চলে এসেছি বারান্দাতে। মা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, কিছু পাকা আম রয়েছে, তার সাথে কিছু কাঁচা আমও রয়েছে। তো পাকা আমগুলোতে না একটা ভালো স্মেল আসছে, তো মা বললো ওগুলো একটু বেছে দিতে, তাহলে দুপুরে কাটবে। কেমন লাগছে বলো? ও পাখির আওয়াজটা দারুণ না? বুবাই চলে এসছে বাজার করে, বাইরে থেকে লাগানো। বাজার চলে এসছে গাইজ, এক ব্যাগ বাজার। এখানে এনেছে আমার ফেভারিট ডিম। তো এটা দেশি হাঁসের ডিম, মাছের ডিম। এখানে মাছ অতটাও বেশি আমার পছন্দের না, বাট এই যে এটা আমার ভীষণই পছন্দের। এই দুটো জিনিস অ্যাকচুয়ালি। আর এটা এমনি নর্মাল যে পোলট্রির ডিম হয় সেইটা এনেছে। এই যে এই হলো সেই আম, ভ্যারাইটিস রকমের আম রয়েছে। তো এখানে জাস্ট 3 রকম আমের নাম আমি জানি। তো এই আমগুলো দোকানের একজন দিয়েছে, তো সেগুলোই আমি এনেছি ও বাড়ি থেকে। এটা হচ্ছে গোলাপ খাস, এটা তো হিমসাগর, আর এই আমটা এটা হচ্ছে চিনি চাপ্পা। আমগুলো বেশ ভালো। আর এটা বুবাইকে একজন দিয়েছে, তো এই আমগুলোর নাম আমি জানি না। তো এইরকম 4টে দিয়েছে। তো এইগুলো পেকে পেকেই গেছে, কারণ নরম হয়ে গেছে এই যে। আর এই 4টে তো দেখে পাকাই মনে হচ্ছে, পুরো হলুদ হয়ে গেছে, বাট এগুলোর কেমন টেস্ট হবে জানি না। কিন্তু এই চিনি চাপ্পা, গোলাপ খাস, এগুলো না খুবই ভালো খেতে। হিমসাগর তো অল টাইম ভালো, সেটা নিয়ে আলাদা করে কিছু বলারই নেই। বিড়ালগুলোর অবস্থা জাস্ট দেখো, এইদিকে একজন আর এইদিকে একজন। বাজার করা হয়েছে, মাছ ধোয়া হচ্ছে, তো ওরা মাছের গন্ধে পাগল হয়ে যাচ্ছে আর ম্যাও ম্যাও করছে। এই দেখো বসে পড়েছে, বসে বসে ওয়াচ করছে যে ওদের কতক্ষণে দেওয়া হবে, তবে গিয়ে ওরা খাবে। চলে এসেছি রান্নাঘরে। আজকে মানে এখন এই মিড টাইমে হচ্ছে সেকেন্ড টাইম চা, সানডে স্পেশাল, অন্য কোনো দিন তো হয় না। তবে হ্যাঁ, আজকে আমার মায়ের রান্নার ছুটি। একে তো রবিবারে সকালে তো সেরকম কোনো প্রেশার থাকে না, মুড়ি খাওয়া হয় চপ দিয়ে, এটা তো একদম কমন ব্যাপার। আর দুপুরের রান্নাটাও হবে না, কারণ আমরা আজকে বাইরে খেতে যাব বলতে কঙ্কাল কালীবাড়িতে খেতে যাব। তো কাকুরা আসবে, ওরা না এর আগে খায়নি, এই ফার্স্ট টাইম খাচ্ছে। তো ভাবলাম ওরাও যখন যাচ্ছে আমাদের সাথেই যাবে, তো আমাদেরও খাওয়া হয়ে যাবে। তো ওই জন্যই আর কি আজকে প্রোগ্রাম টোটালি বাইরে। ওরা কিছুক্ষণ পরে আসবে, 12:30 থেকে 1:45-র মধ্যে আসতে বলা হয়েছে। তাহলে কি হয়, মানে ওখানে গিয়ে লাইনটা দিতে হয় না। দিন পর রাইসৌম্যর সাথে দেখা হবে, মজা হবে অনেক। এখন চাটা বানানো হোক, তারপরে চাটা খাই দাই করে চলে যাবো স্নান করতে। স্নান করে এসে আমি হাফ রেডি হয়ে গেছি। রাই আর কাকিমা অলরেডি চলে এসে, সৌম্য এখানেই কোথাও কাছে পিঠে গেছে, ও এখন অব্দি আসেনি। কাকু গেছে দোকানে, তো দোকান থেকে আসবে। হ্যাঁ খাবে। তুই তো কাকুকে আনতে যাচ্ছিস? হ্যাঁ ঠিক আছে, ওকে খাইয়ে দিয়ে আয়, তারপরে বাকিটা দেখা যাবে। যা পারিস করগা, তারপরে আমি আর কিছু বলবো না। ফাইনালি ডিসাইড করা হলো, এগুলো হিমসাগর আম। তো এইগুলো দুপুরবেলা আমরা যখন খেয়ে দিয়ে আসবো তারপরে কাটা হবে। মা অলরেডি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছে। বেরিয়ে পড়লাম আমরা, আমি আর রাই যাব বুবাইয়ের সাথে গাড়িতে, কাকিমা আর মা যাবে হেঁটে হেঁটে। সৌম্য আর কাকু এখন অবধি আসেনি, ওরা ডাইরেক্ট ওখানে চলে যাবে। এই যে কাকিমা আর মা অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে। আমি আর রাই ওয়েটিং। বুবাই গাড়ি বার করলে গেটে চাবি দেওয়া হবে, তারপর যাবো। পরে বেরিয়ে আমরা আগে যাচ্ছি।
রোদ আছে বাট তাও সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এর মধ্যেই দেখো লম্বা লাইন পড়েছে। আমরা এই জায়গাটাতে লাইনে দাঁড়িয়েছি একটু ছাওয়াতে, বাট লাইন দেখো ওই দিক অব্দি গেছে, ওইখানে এন্ট্রি। দুতলায় চলে এসেছি আমরা খেতে। এখন দেখো হলটা পুরো ফাঁকা। চলাই কাকু আর সৌম্য এখনো আসেনি, তার জন্য বুবাই নিচে ওয়েট করছে। এদিকে আমি, মা, কাকিমা আর রাই আমরা চারজনা বসে পড়েছি। বসার সাথে সাথেই খাবার দেওয়া স্টার্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছি পোলাও আসছে, পোলাওয়ের সাথে কি আছে আই ডোন্ট নো, তো দেখা যাক কি আসে। পাতে পড়েছে বাসন্তী পোলাও আর সাথে পনির দেওয়া রাজমা ডাইল টাইপের কিছু একটা হবে। আমি এক্স্যাক্ট বুঝতে পারছি না যে এই জিনিসটা কি। এতক্ষণে এসছে বুবাই, সৌমার কাকু। সেকেন্ড টাইম পোলাও চলে এসে সাথে আলুর দম আর বোঁদে। এই দেখো সন্ধ্যা আরতির সেট আপটা। এখন সব পর্দা টানা রয়েছে, এখানে সব ঠাকুরগুলো রয়েছে। এই জায়গাটাতে আবার একটা নতুন শিব ঠাকুরের মূর্তি নিয়ে এসছে, বাট ওই জায়গাটা এখন অবধি ফাঁকা। বাচ্চাগুলো সব মাছ দেখছে, এখানে অনেক মাছ আছে। এই দেখো মাছগুলো জলের নিচ দিয়ে যাচ্ছে। দেখ কত মাছ, রাই তাকা একবার, কত মাছ। খেতে দিলে আরো সব এক কাছে জড়ো হবে। ওই দেখ ভাত দেওয়া রয়েছে ওখানে। আর গোটা গ্যালারিটা দেখো, গোটা পুকুর পাড় জুড়ে এরকম গ্যালারি করে দিয়েছে, বসার জন্য খুবই ভালো। আমি আর রাই গোটা পুকুর পাড়টা এক চক্কর লাগাবো। এইখানে দেখো কি সুন্দর সব ফুল হয়ে আছে, তো এগুলোই দেখতে দেখতে যাচ্ছি। আজকের হাওয়াটা কিন্তু সেই দিচ্ছে, ওই জন্যই আরো বেশি ভালো লাগছে। পিঙ্ক কালারের কাগজ ফুলগুলো জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে। আমি আর রাই এই গেটটা দিয়ে বেরোনোর জন্য এত দূর অবধি এলাম, বাট এসে দেখলাম যে এখানটা প্রচণ্ড জঙ্গল, তো পেরিয়ে যাওয়া যাবে না, তাই আবার ব্যাক করছি। ব্যাক করে যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই যেতে হবে। ঘুরছি, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, বাট ওই রোদের মধ্যেই আমরা ঘুরে বেড়াচ্ছি খেয়ে দিয়ে। ক্রেজটা জাস্ট ভাবো একবার। ভিডিওতে রাই মাঝে মাঝে কেটে যাচ্ছে, কারণ ও তো আমার থেকে অনেকটা লম্বা, তো আমার হাইটে আর হাতে যতটা কুলাচ্ছে আমি ততটা নিচ্ছি। ব্যাক ক্যামেরায় ভিডিও বানাচ্ছি, যার জন্য কখনো ওর মাথা কেটে যাচ্ছে, তো কখনো আমার গলা কেটে যাচ্ছে। বাটি ভাগাভাগি করা হয়ে গেছে, এবারে আম পড়বে, দিয়ে দাও। সবাই ফুচকা খাওয়ার জন্য এই যে বাটি নেয়, আর আমরা আম খাওয়ার জন্য বাটি নিয়েছি। চলে এসছি আমরা এখন কালীবাড়িতে সন্ধ্যা আরতি দেখতে। তো এই যে শুরু হয়নি এখনো, ওইটা সেট আপ চলছে। ঘাটের সামনাসামনিটা প্রচণ্ড ভিড় হয়ে গেছে, বাট আমরা একটু সাইডে যাচ্ছি, গিয়ে দেখছি যে বসার জায়গা পাই কিনা। পুরো মানে হাফ গ্যালারি ভর্তি হয়ে গেছে। এর আগের দিন এসেছিলাম, সেদিনে ভালো দেখেছিলাম। এইখানে ডিঙিয়ে গেলেও তুমি সামনে যেতে পারবে না। আগের চাইতে গ্যালারি অনেক ফাঁকা হয়ে গেছে, সো আমি আর রাই চলে এসেছি গ্যালারিতে। মা আর কাকিমা ওইদিকে বাইরে বসে আছে। তো এখান থেকে আরতিটা দেখতে বেশ ভালোই লাগে, তবে এর আগে যেরকম আরতিটা হতো এখন ঠিক তেমনটা হয় না। এইখানে একটা নতুন নার্সারি খুলেছে, বেশ বড় নার্সারিটা, অনেক রকম ফুল গাছ আছে। বাইরে থেকে দেখলাম, যদিও ভিতরে যাইনি। আমি রাই আর সৌম্য একটু বেরোচ্ছি, যাচ্ছি লাস্সি খেতে, বাট কোথায় যাব সেটা এখনো অবধি কিছু ডিসাইড করা হয়নি। তো আগে বেরোই, তারপরে দেখব কোথায় যাওয়া যায়। টাটা রাই সৌম্য, বাই বাই। দুজনেরই প্রচন্ড ঘুম পেয়ে গেছে, আবার যেন দেখা পাই। টাটা।
চলো এই ছিল আজকের ব্লগ। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্টে জানিয়ে যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা বাই।